নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আমলাদের পদে ফেরানো নিয়ে জল্পনা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোট ঘোষণা হওয়া স্টক পুলিশ সহ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে। সেই পর্বে বাংলার প্রশাসনে কিন্তু একাধিক রদবদল করেছিল কমিশন। 24 ঘন্টার মধ্যে দুবার কিন্তু রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছিল। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে বৃহস্পতিবার। শুক্রবার নবান্ন কিন্তু সূত্রে জানা গেল, প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে থাকতে বলা হয়েছে এবং প্রত্যেক মন্ত্রী, সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার, সমস্ত দপ্তরের সচিব এবং প্রধান সচিবদের মার্চের শেষ থেকে ভোটের প্রচারে কিন্তু গোটা রাজ্যের ঘুরতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। দীর্ঘ সময় ধরে কিন্তু ভোট নিয়ে প্রচার থেকে উষ্মাও কিন্তু সেই প্রকাশ করেছিলেন তিনি। একাধিক জনসভা থেকে মমতা বলেছিলেন 2 মাস ধরে ভোট করছে এবং কোনো কাজই কিন্তু করতে পারছি না। ভোট ঘোষণা হওয়ার স্টক পুলিশ সহ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীন। সেই পর্বে বাংলার প্রশাসন কিন্তু একাধিক রদবদল করেছিল কমিশন। 24 ঘন্টার মধ্যে দুবার কিন্তু রাজ্য পুলিশের ডিজি বদল করা হয়েছিল। তাছাড়া কিন্তু একাধিক জেলা শাসক, থানার আইসিকে এবার সরিয়ে দিয়েছিল কমিশন। তা নিয়েও কিন্তু মমতা ভোটের প্রচারে ক্ষোভ উগরে কিন্তু দিয়েছিলেন। মমতাও বলেছিলেন যে ভোট মিটলে অপসারিত অফিসার আমলাদের কিন্তু পুরনো কিন্তু জায়গায় ফিরিয়ে আনবেন তিনি। ফলে কিন্তু প্রশাসনিক বৈঠকের আগে কৌতূহল তৈরি হয়েছে, মঙ্গলবার বা তার আগেই মমতা রদবদল করে দেন কিনা। পুলিশ এবং প্রশাসনের সবচেয়ে কিন্তু বেশি আগ্রহ রয়েছে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হয় কিনা তা নিয়ে। নির্বাচনী এবার আদর্শ আচরণবিধির কারণে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ গত 2.5 মাস ধরে কিন্তু থমকেছিল। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবারের কিন্তু সেই বৈঠক থেকে সেই কাজে গতি আনার বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন করে কিন্তু দুয়ারে সরকার শিবির করা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে।